প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউবিসিএস 2024-এর অ্যাপ্লিকেশন ফর্মের এডিট উইন্ডোর লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। এখন বর্তমানে এডিটটা চলছে। এবার এই যে এডিট উইন্ডো চালু করা হয়েছে, এর লাস্ট ডেট রয়েছে আগামী 29শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের বলে দিই, প্রথমেই এখানে শুধুমাত্র যারা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ভুলভাল করেছো, শুধুমাত্র তোমাদের কিন্তু এডিট করলে হবে না, তোমাদের সবাইকে এডিট কিংবা কারেকশন করতে হবে। কি জন্য বলা হচ্ছে, এখানে যারা তোমরা এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ইডাব্লিউএস ক্যাটাগরি এবং তোমরা যারা এমএসপি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে, তোমাদের সবাইকে এডিট অপশানে গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতেই হবে, না করলে কিন্তু ফর্মটা বাতিল হবে। তার জন্য শুধুমাত্র ভুল করলে এডিট করতে হচ্ছে না, ভুল করলে এবং যারা তোমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে আবেদন করেছো, তোমাদের প্রত্যেককে কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা আপলোড করতেই হবে। তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সবাইকে এখানে 29শে ডিসেম্বর 2025 তারিখের আগে যদি তোমরা ফর্মে কোনো কিছু ভুলভাল করে থাকো, কারেকশান করতে পারো এবং তোমাদের সবাইকে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতেই হবে। ওকে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পার্টগুলো তোমরা সংশোধন কিংবা এডিট করতে পারবে, তোমরা ফটো সিগনেচার কিভাবে এডিট করবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য পার্টগুলো তোমরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে, এ টু জেড বলছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা ডব্লিউবিসিএস 2024-এর অ্যাপ্লিকেশন ফর্মের কোনো কিছু সংশোধন কিংবা কারেকশান এবং কাস্ট সার্টিফিকেটটা আপলোড করার জন্য সবার প্রথম তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা ডান দিকে ক্যান্ডিডেট কর্নারে 3 নম্বর অপশান দেওয়া রয়েছে, এখানে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবে। তোমরা এই অপশানে ক্লিক করার পর তোমাদের লগ ইন করতে হবে, যেখানে তোমাদের প্রথম ঘরটায় এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমাদের নাম্বারটা বসিয়ে দেবে, তারপরে ঘরটে তোমাদের পাসওয়ার্ড দেবে এবং তারপরে ঘরটায় ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় লেখার পর নিচে এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা এডিট অপশান দেওয়া রয়েছে, তার নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এডিট অপশান। এখানে ক্লিক করে তোমাদের এডিট কিংবা কারেকশান করতে হবে। তবে তার আগে তোমাদের বলে দিই, যারা তোমরা ফটো এবং সিগনেচার চেঞ্জ করতে চাও কিংবা এডিট করতে চাও এবং ক্যাটাগরির ইনফরমেশনগুলো তোমরা কারেকশান করতে চাও, তোমাদের কি করতে হবে, এখানে উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর এখানে তোমাদের যে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের বাম দিকে নামটা শো করবে, নামের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের 3 নম্বর অপশান দেওয়া রয়েছে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু কমপ্লিট শো করবে। তোমরা কি করবে, এখানে বাম দিকে এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে কিন্তু তোমরা পুনরায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবো তোমার কিন্তু ক্যাটাগরি, এখানে তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারছো, তো এখানে কিন্তু ক্লিক করবে। এবার এখানে তুমি চাইলে ক্যাটাগরি তোমরা চেঞ্জ করতে পারো। এবার তুমি আগে যে ক্যাটাগরি থেকে আবেদন করেছো, তুমি যদি চাও যে অন্য ক্যাটাগরি চুজ করতে, এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো। ওকে, ক্যাটাগরি দেওয়ার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই সাবকাস্ট তোমরা চেঞ্জ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ইস্যু ডিস্ট্রিক্ট, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্লেস অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে ইস্যুইং অথরিটি তোমরা কিন্তু এখানে চেঞ্জ কিংবা কারেকশান করে নিতে পারো। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসও তোমরা কারেকশান করতে পারবে এবং এগুলো কারেকশান করার পর তোমরা নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডাটাগুলো সেভ হয়ে যাবে। এবার তোমাদের ফটো এবং সিগনেচারটা আপডেট কিংবা কারেকশান করার জন্য কিংবা এডিট করার জন্য তোমরা কি করবে, এখানে তোমাদের বাম দিকে রয়েছে আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে কিন্তু অবশ্যই নতুন ফটো এবং নতুন সিগনেচার তোমরা এখানে অবশ্যই আপলোড করতে পারবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফের যে নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে, ওই নির্দিষ্ট মাপের মধ্যে তোমাদের কিন্তু ছবিগুলো আপলোড করতে হবে। ফটোর মধ্যে কি বলা হচ্ছে, ফটো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে
4.5 সেমি ইন্টু 3.5 সেমি এবং তার সাইজটা থাকবে 20 থেকে 100 কেবির মধ্যে এবং শুধুমাত্র তোমাদের পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে ফটোটা আপলোড করতে হবে। তো ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে, তোমরা ওই ফাইলটা সিলেকশন করো, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের ছবির প্রিভিউটা এই ঘরটায় শো হবে। ওকে, এবার সেম টু সেম ভাবে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে এবং এখানেও পিএনজি আর না হলে জেপিজি ফরম্যাটে এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচারটা আপলোড করার পর তার প্রিভিউটা কিন্তু এই ঘরটায় শো হবে। এবার ফটো এবং সিগনেচারটা সিলেকশন করার পর যখন তোমরা প্রিভিউটা দেখতে পাবে, এখানে কিন্তু তোমাদের নিচে দুটি অপশান দেওয়া হবে, আপলোড ফটো, যেখানে কিন্তু ক্লিক করে তোমাদের ফটোটা আপলোড করতে হবে এবং আপলোড সিগনেচার, এখানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, এবার ফটো সিগনেচার আপলোড করার পর তোমাদের কিন্তু আপডেটটা হয়ে যাবে ফটো এবং সিগনেচার। এবার তোমরা কি করবে, এখানে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। এবার তোমাদের ফর্মের যে অন্যান্য পার্টগুলো, যেমন তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে, যেমন তোমাদের ক্যাটাগরির অন্যান্য ইনফরমেশান, যেমন তোমাদের পোস্ট প্রিফারেন্স, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু কারেকশান করার জন্য তোমরা কি করবে, এখানে এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখানে তোমরা কোন কোন অপশানগুলো কারেকশান করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে প্রথম প্রোফাইল ডিটেলস, তারপর রয়েছে এডুকেশনাল ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমরা কালেকশন করতে পারবে, আদার ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ফর্মের প্রিভিউটা চেক করবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে উপরের দিকে শুধুমাত্র সাব কাস্ট তোমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, তোমরা বাকি সমস্ত কিছু তোমরা কিন্তু অবশ্যই ওই প্রোফাইলে গিয়ে তোমরা চেঞ্জ করবে। ওকে, এবার নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমরা সেম টু সেম ভাবে এখানে তোমাদের প্রোফাইলের মধ্যে তোমরা ঠিকানাও এখানে আপডেট কিংবা এডিট করতে পারবে। এবার এই সমস্ত কিছু এডিট কিংবা কারেকশন করার পর নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, বাম দিকে এই যে প্রোফাইল ডিটেলস অপশান রয়েছে তার নিচে অপশান রয়েছে এডুকেশনাল ডিটেলস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমাদের আগের দেওয়া ইনফরমেশান যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান এবং অন্যান্য কোয়ালিফিকেশানগুলো এখানে ওপেন হয়ে গেছে। তোমরা যদি এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জেস করতে চাও, যেমন এক্সামিনেশানের নেম অফ দ্য বোর্ড, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্পেশালাইজেশান কিংবা সাবজেক্টের নাম, স্ট্রিমের নেম এবং এখানে ইয়ার অফ পাসিং, ডিভিশন, পার্সেন্টেজ, এইগুলো তোমরা আপডেট কিংবা চেঞ্জ করতে পারবে। ওকে, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমার প্রথম রয়েছে এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশানটা অ্যাড করা রয়েছে। এবার আমি যদি এখানে মাধ্যমিকের পার্সেন্টেজটা এখানে আপডেট কিংবা চেঞ্জ করতে চাই, এখানে কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ করা কিন্তু পর এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া থাকবে এই যে আপডেট বলে, এই আপডেট অপশানে ক্লিক করতে হবে এইটা কারেকশান কিংবা আপডেট কিংবা এডিট করার জন্য। তো আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নাম্বারটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে তোমাদের কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যদি কোনো ভুলভাল হয়ে থাকে এখানে কিন্তু তোমরা আপডেট কিংবা চেঞ্জ করে নেবে। ওকে, এবার চেঞ্জ করার পর নিচের দিকে আসবে। তুমি যদি চাও যে আরও অন্য কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে, মানে আগে ফর্ম ফিল আপ করার সময় অ্যাড করোনি, তোমরা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে। এখানে তোমরা এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে তোমরা অ্যাড করতে পারবে কিংবা চেঞ্জ করতে পারবে এবং তারপর তোমরা নিচের দিকে এসে এখানে সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করবে। এবার সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডাটাগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, পুনরায় আবার বাম দিকে এডুকেশান ডিটেলস এর নিচে রয়েছে আদার ডিটেলস, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে রয়েছে তোমাদের পোস্টের প্রিফারেন্স কিংবা পোস্ট সিলেকশানের পেজটা, যেখানে তোমরা এনি আদার ইনফরমেশানের জায়গায় তোমরা কোনো কিছু লিখতে পারো আর নাহলে ছাড়তে পারো। এবার রয়েছে এখানে পোস্টের নামটা সিলেকশান করা। এখানে তুমি হয়তো ফর্ম ফিল আপ করার সময় কোনো পোস্ট হয়তো তোমরা সিলেকশান করতে পারো না কিংবা কোনো পোস্টটাকে বাদ দিতে চাও, এখানে তোমরা কারেকশান করতে পারো কিংবা এডিটটা করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই গ্রুপ এ, বি, সি এবং ডি এই 4টি পোস্টের জন্য আবেদন চলছে। তুমি এবার কোন পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এইভাবে সিলেকশন করতে হবে চেকমার্ক করে। ওকে, এবার
তুমি গ্রুপ এ এবং গ্রুপ বিতে আবেদন করলে তোমাদের কিন্তু অপশনাল সাবজেক্ট নিতে হবে। যেমন তোমাদের দেখে দিচ্ছি, এখানে তোমরা গ্রুপ এ সিলেকশন করলে এখানে তোমাদের অপশনাল সাবজেক্টটা সিলেকশন করার জন্য একটা ঘর বেরিয়ে আসবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 1 থেকে সিরিয়াল নম্বর অনুযায়ী সমস্ত অপশনাল সাবজেক্টের নামগুলো দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। এবার তুমি কোন অপশনাল সাবজেক্টটা নিতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে এইভাবে। ওকে, এবার তুমি হয়তো এখানে গ্রুপ এতে আবেদন করবে না, তুমি শুধুমাত্র গ্রুপ সিতে আবেদন করবে, তাহলে কিন্তু এখানে অপশনাল সাবজেক্টটা নিতে হবে না। কিংবা তুমি হয়তো গ্রুপ ডিতে আবেদন করবে, তাহলে কিন্তু এখানে তোমাদের অপশনাল সাবজেক্টটা তোমাদের নিতে হবে না। তো এবার তুমি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো পোস্ট সিলেকশন করতে তোমাদের ভুলভাল হয়ে থাকে কিংবা অপশনাল সাবজেক্টটা সিলেকশন করতে ভুলভাল হয়ে থাকে, তোমরা এখানে কারেকশান কিংবা এডিটটা করে নিতে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমরা সঠিকভাবে সমস্ত কিছু এখানে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 1 অফ মেন্স এক্সামিনেশান। মেন্স এক্সামের তোমাদের এখানে পরীক্ষার এখানে ভাষা কি থাকবে এখানে তোমাদের চুজ করতে বলা হচ্ছে। আমি এখানে বেঙ্গলি চুজ করেছি, তোমরা যারা বেঙ্গলি চুজ করতে এখানে কিন্তু তোমরা বেঙ্গলিটা সিলেকশন করে নেবে। ওকে, তারপর রয়েছে এখানে কি, তারপর রয়েছে এখানে টাইপ অফ ফটো আইডি, যেখানে একটা ফটো আইডি চুজ করতে বলা হবে। এবার এখানে কিন্তু অনেকগুলো আইডি রয়েছে, যেমন প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবার তোমরা এখানে যে কোনোটা চুজ করতে পারো। তোমাদের আগে থেকে যাদের চুজ করা রয়েছে এখানে কিন্তু আর কোনো কিছু কারেকশান করার দরকার নেই। যদি তোমাদের ভুলভাল থাকে এখানে কিন্তু অবশ্যই কারেকশান করে নেবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে আইডি দেবে তার আইডি নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করবে। আমি যেহেতু প্যান কার্ড দিয়েছি এখানে প্যান কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে এবং তার ডান দিকে রয়েছে ইস্যুইং অথরিটি। আমি যেহেতু প্যান কার্ড দিয়েছি এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে লিখতে হবে। ওকে, এবার তোমার ডকুমেন্ট অনুযায়ী অবশ্যই কিন্তু তোমাদের ইস্যুইং অথরিটি তোমাদের ডান দিকের ঘরে লিখতে হবে। ওকে, এবার এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের রয়েছে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার। এইটা তোমরা চেঞ্জ কিংবা এডিট করতে পারবে। এখানে তোমরা যদি চাও এখানে চেঞ্জ করতে অবশ্যই তোমরা চেঞ্জ করে নিতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে আপলোড কাস্ট সার্টিফিকেট। এখানে কিন্তু প্রত্যেক মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আবেদন করেছে তাদের প্রত্যেককে কিন্তু এই সার্টিফিকেটটা আপলোড করতেই হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিলও হতে পারে। শুধুমাত্র ভুল হলে যে এডিট করতে হবে এমনটা কোনো নয়, এখানে কিন্তু সবাইকে যারা তোমরা কোনো কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতেই হবে। ওকে, তো এখানে কাস্ট সার্টিফিকেট যে রয়েছে এখানে বলা হচ্ছে পিডিএফ এবং ম্যাক্সিমাম 180 কেবি, মানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে পিডিএফটা ওইটা কিন্তু 180 কেবির মধ্যে হতে হবে। এবার তুমি হয়তো এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের এসসি সার্টিফিকেটটা 180 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতেই হবে। ওকে, এবার যারা তোমরা এখানে এই যে চেকমার্কগুলো তোমরা ভুলভাল দিয়েছিলে এখানে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। যেমন এখানে প্রথম কি বলা হচ্ছে, এই যে প্রথম ঘরটা এটাই তোমরা চেকমার্ক করবে না, শুধুমাত্র যারা কোনো অফিসে জব করছে কিংবা কোনো এমপ্লয়ি তারা শুধুমাত্র কিন্তু এই ঘরটায় চেকমার্ক করবে, কারণ তারা অফিসে জানিয়ে এসছে, তার জন্য কিন্তু এখানে ডিক্লারেশন দেবে। আর তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই প্রথম ঘরটায় চেকমার্ক করবে না, তারপরে ঘরটা তোমাদের সবাইকে চেকমার্ক করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস ডিপার্টমেন্ট, এই ঘরটাও কিন্তু তোমরা কেউ চেকমার্ক করবে না। ওকে, তো এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র দ্বিতীয় ঘরটায় এবং চতুর্থ ঘরটায় চেকমার্ক করবে যারা তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করছো। ওখানে কিন্তু চেকমার্ক করার পর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডাটাগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, বাম দিকে দেখতে পাচ্ছ রয়েছে একদম লাস্ট অপশানটা ফর্ম প্রিভিউ, এই ফর্ম প্রিভিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের প্রিভিউ অপশানটা খুলে গেছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রিভিউটা চেক করবে, এখানে একবার সমস্ত কিছু ভালোভাবে চেক করবে, তুমি যে পার্টগুলো কারেকশান কিংবা এডিট করেছো ওইগুলো এডিট হয়েছে কিনা এখানে ভালো করে দেখে নেবে। যদি এডিটটা না হয় আবার পুনরায় গিয়ে ওখানে কারেকশান করে তোমরা অবশ্যই আপডেটটা ভালো মতো করবে এবং দেখবে তোমাদের আপডেটটা নিচ্ছে কিনা। তারপরে কিন্তু এখানে প্রিভিউ চেক করবে, এখানে কিন্তু তোমরা দেখবে তোমাদের
ওই সমস্ত তোমাদের অংশগুলো কারেকশান কিংবা এডিটটা নিয়ে নিয়েছে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই প্রিভিউতে তোমরা কিন্তু চেক করবে তোমার ওই কারেকশানগুলো পার্টগুলো কারেকশান হয়েছে কিনা। ওকে, তো এখানে ভালোভাবে দেখার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা অবশ্যই প্রিন্ট দ্য ফর্ম অপশানে ক্লিক করে প্রিন্ট নিতে পারো কম্পিউটার থেকে। আর যারা তোমরা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো তোমরা কিন্তু এখানে প্রিন্ট দ্য ফর্ম অপশানে ক্লিক করে তোমরা পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু এই ফর্মেটটা স্ক্রিনশট নিতে পারো এবং এইগুলো নেওয়ার পর তোমরা কি করবে, ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে এবং ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর এখানে এসে তোমরা কিন্তু অবশ্যই লগ আউটটা করে দেবে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম ডব্লিউবিসিএস 2024-এর অ্যাপ্লিকেশান ফর্মে যারা তোমরা কোন অংশে ভুলভাল করেছো এবং যারা তোমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কীভাবে আপলোড করতে হবে এবং অন্যান্য সমস্ত এই তথ্যগুলো তোমরা কীভাবে কারেকশান করবে এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।